রাতের 10টা বাজে আমার কি খাওয়ার ক্রেভ উঠলো এবং আমি সেই খাবারটা আদৌ খুঁজে পেলাম কিনা এবং সারাদিন কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ছোট্ট ব্লগটি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অ্যান্ড এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটি কে কোথা থেকে দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গার মানুষ আমার ভিডিও বেশি দেখে। তো প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম 12টা বাজে, তারপর উঠে শাওয়ার নিয়ে একটু ছাদে গেলাম। ছাদ থেকে তোমাদেরকে হোল ভিউটা দেখাচ্ছি, টুকটাক যা পারছি। সুন্দর না? আসলে আমরা যারা ইট পাথরের শহরে থাকি, আমরা যা একটু প্রকৃতি ভালোভাবে হয়তো বা দেখতে পারি ছাদ থেকে, আমার মনে হয় আর কি, জানি না তোমাদের কি মনে হয়। তারপর আম্মু অনলাইনে একটা পেজ থেকে কাচ্ছি, তারপর রোস্ট অর্ডার করছিল, যদিও বা খাইতে এত ভালো ছিল না। আমার কাছে মনে হয় যে এর থেকে মনে হয় আমি আর আমার মাই ভালো কাচ্চি বানাই পুরাই ভাই। মানে আমার মনে হয়েছে যে কাচ্চিটা অর্ডার করে আমি টাকাটা পানিতে ঢেলে দিছি। তারপর আর কি শুয়েছিলাম, বসেছিলাম, তারপর রাতের ডিনারটাও করে নিলাম। ডিনার করার পর আমার খুব করে ফালুদা খাইতে ইচ্ছা করতেছিল। পরে আমি ফুড পান্ডায় অর্ডার করতে গিয়ে দেখি যে কেউই আপনার ফালুদা হোম ডেলিভারি দিতে চাচ্ছিল না। তারপর আর কি মনে সাহস নিয়ে আমি বাহির হয়ে গেলাম যে না, আমার ফালুদা খাইতেই হবে। ঘুরতে ঘুরতে আমি কোথাও ফালুদা পাচ্ছিলাম না। ফাইনালি আমার বাসা থেকে অনেক দূরে একটা জায়গায় আমি ফালুদা পেলাম। কি হইলো, তারা আমাকে ফালুদা দিল ঠিকই, কিন্তু ওইটা ফালুদা ছিল না, ওইটা ছিল পায়েস। পায়েসের উপর ওরা আইসক্রিম দিয়ে দিছিল। মানে আমার মনটা খুব বাজেভাবে ভাঙছে। তোমাদের মন কারা ভাঙে? ছেলেরা ভাঙে। আমার মন ভাঙে রেস্টুরেন্টের লোকেরা, কারণ ওদের কাছে একরকম খাবার চাই, ওরা আরেক রকম দেয়। দেখতে সুন্দর লাগলো ভাই, খাইতে এটা খুবই জঘন্য ছিল, খুবই জঘন্য।